এই ফোল্ডারের ভিতরে আমরা প্রথমে এক্সেল চালু করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, তাই না? নেওয়ার পরে প্রথম কাজ হবে সেভ করা, ফাইল থেকে সেভ। কি নামে সেভ করব? ব্রাউজে যাওয়ার পরে ডেস্কটপে যাব, ওই ফোল্ডার বের করব। কি নামে সেভ করব? গ্রাজুয়েট স্ট্যাটাস দিয়ে দিই। হ্যাঁ, এবার যেহেতু কিছু বলে নাই, বলে দিলে কিন্তু এটা ওইভাবে সেভ করতে হবে, তাই না? হ্যাঁ, এখানে জব অন লাগবে, ওইটার ভিতরে না, অন্য ফোল্ডার বানাইছি। আচ্ছা, এবার আমরা এক্সেল দেখে দেখে আগে কি করব, টাইপ করব, যেভাবে আছে ঠিক সেইভাবে টাইপ করব। সম্ভবত এখানে লিখতে ভুল করছিল, এখানে ILTS হইতে পারে। ইএল, এখানে হবে EIL। আচ্ছা, কি লক করা? মানে এই সেলটাতে একটা সেল, মানে 350 এ একটা F4 দেন। F4 মানে ওই সেলের নামের উপর ধরে, হ্যাঁ, সেলের নামের উপর ধরে F4 দেন। দেখেন, এটা সিলেক্ট করে এটা কি করতে হবে, মার্জ করতে হবে। মার্জিন সেন্টার দিলাম, এখানে হবে 350। এখন এখানে সূত্র সমান, এটা কি কি বের করতে হবে, টোটাল ফি বের করতে হবে। খেয়াল করেন, এটাকে আমি একটু বাড়াই দিই, অটো ফিট কলাম, টোটাল ফি বের করবো, তাই না? এখন এইটা দেখেন, এখানে হচ্ছে এনরোল, এনরোল মানে যতজন ভর্তি হয়েছে, ঠিক আছে? গ্রাজুয়েট হচ্ছে যারা পাস করছে, আর অ্যাসেসমেন্ট ফি মানে পরীক্ষার ফি। এখন যারা পাস করছে তারা পরীক্ষার ফি দিবে, নাকি যারা ভর্তি হয়েছে তারা পরীক্ষা দিবে? সবাই দিবে। তাহলে গুণ হবে এইটার সাথে এইটা, তাই না? তাহলে এইখানে দেখে টোটাল ফি সমান এই ঘর গুণ হবে এই ঘর, ঠিক আছে? এখন যেহেতু এটা ঘর একটা, প্রত্যেকটার সাথে যোগ হবে, তো এই সেটটা লক করতে হবে। এটা লক করা বা ফিক্সড করে দেওয়া বলে। সেক্ষেত্রে এইটার উপর রাখে আমরা F4 দেব, ঠিক আছে? তাহলে এটা লক হয়ে যাবে। এবার ইন্টার দিব, এটা এবার ধরে টানিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে? আর তারপরের কাজ কি, বেটার রিডেবিলিটির জন্য আমরা একটা একটা ধরে ধরে আগাই নাকি? লক না করলে পরের ঘরে চলে যাবে, আর পরের ঘরে গেলে হবে না। আচ্ছা, এইটা হচ্ছে আমার স্পেসিফিকেশন শীট। দেখেন, ফন্ট হবে কমিক্স এন্ড এমএস। কার জন্য? সবার জন্য। এখানে কোনো ই নাই, তাহলে আমরা সবগুলো সিলেক্ট করব, তাই না? দরকার হলে এক্সট্রা দুই একটা করে বাড়তি সিলেক্ট করব, কারণ এই যে এখানে যোগফল নামান লাগবে, মনে আছে? এইভাবে দিয়ে আমরা কি করব, কমিক্স এন্ড এমএস দিয়ে দিব, ঠিক আছে? এখানে যদি এটা ফিক্স না করতাম, তার মানে যখন ধরে টান দিতাম এটা নিচে নামতো, এই ঘরের জায়গায় এই ঘর চলে আসতো, এই ঘর চলে আসতো। তো এটা তো আমার কোনো সংখ্যা টাঙ্কা নাই, এই কারণে এই সমস্যাটা হয়। আর দেখেন, এই ঘরে ক্লিক করার পরে D4 নাম আসছে, এটার নাম হচ্ছে D4, তো D5 D6 D7 কোথায়? নাই, ওগুলো তো মার্চ করার পরে ওগুলো থাকবে না। এই কারণে লক করতে হবে।
এই যে এই ঘর কন্ট্রোল F4 না, শুধু F4। সূত্রতেই তো আর কি। এই ঘর মানে এই যে D4, এই যে এখানে এই যে D4, এটাকে এই যে ডলার সাইন দেওয়া মানে হচ্ছে লক করে দেওয়া, ঠিক আছে। আর এই যে B4 কিন্তু নাই। এখন দেখেন এইটা B4 আছে, ইন্টার দিলাম, এইখানে এসে ওই B4 হয়ে যাবে কি B5। আবার যখন ইন্টার দেবো এটা হবে B6, এটা হবে B7। এই ক্ষেত্রেও কিন্তু ওরকম হইতো B4 B5 B6, বাট B4 5 6 কিন্তু ঘর আমাদের এখানে নাই, তাই না? এই কারণে ওই ঘরটা লক করে দিচ্ছি যাতে প্রত্যেকবার ওই D4 হয় বারবার। এটা হচ্ছে লক করার সুবিধা। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে দেখি কি করতে হবে। টাইটেলের হচ্ছে কত 13, ফিল্ড এলিমেন্ট 12। আবার এটা কি করতে হবে, ফিল্ড এলিমেন্ট হচ্ছে এই যে এইগুলা, ঠিক আছে। তাহলে আমরা এটা করে আসি। এটা হচ্ছে টাইটেল, এটার ফন্ট হবে 13, আর ফিল্ড এলিমেন্ট এইগুলার ক্ষেত্রে হবে কত 12। এগুলো আমি 12 করে দিলাম। ওকে, তারপরে কি বলছে, কোনটা দিব দিব আস্তে আস্তে দিচ্ছি। সেল ফরম্যাটিং বলছে অ্যাপ্লাই বর্ডার, বর্ডার দিব। আর ফিল্ড এলিমেন্ট 55 হবে, আর ভ্যালু কারেন্সি ভ্যালু দিতে হবে ফরম্যাটে যেভাবে আছে। আচ্ছা, এটা দিয়ে আসি। ফিল্ড এলিমেন্ট কি করতে হবে, এটা রো কত হবে 55 দেওয়া, বাট আমরা 25 দেব, ঠিক আছে। 55 দিলে কি হয় তাই দেখেন, এই যে 55 দিলে এত বড় হয়ে যায়, বাট এত বড় আমরা করব না, ঠিক আছে। রো হাইট আমরা এটাকে কমাই দিয়ে 25 দেবো। এখন আছে স্যার জিজ্ঞেস করবে আপনাকে 25 কেন দিচ্ছেন, তখন বলবেন যে স্যার অনেক বড় হয়ে যায় তাই দিছি। যদি বলে যে না 55 হবে, তো আবার ঠিক করে দিলাম, কোনো সমস্যা নাই। আর যেহেতু ওয়ার্ড পাওয়ার পয়েন্টের লিঙ্ক থাকবে, এখানে বড় করলে এখানেও বড় হয়ে যাবে, সমস্যা হবে না, ঠিক আছে। দিব দিব করতেছি। কলামটা একবার অটো দিলাম, আবার ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে বর্ডার দেওয়া। এই সবগুলো সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে অল বর্ডার ক্লিক করে দিব। তো বর্ডার হয়ে গেল, তাই না? এখন একটু স্যাম্পলে খেয়াল করতে হবে, স্যাম্পলে দেখতে হবে এটা কিভাবে আছে। এই যে টাকা আছে, টাকা আছে, এই টাকা কি করতে হবে, লাগাইতে হবে, তাই না? এখন দেখেন এই টাকার একেবারে শেষ পর্যায়ে যে একটা ডট আছে, এই ডটটা যদি থাকে এটা খেয়াল করবেন, থাকলে আমরা দিব, সমস্যা নাই তো, ঠিক আছে। হ্যাঁ, না থাকলে তো নাই। এই ডটটা টাকার পরে হইতে পারে, শেষে হইতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। তো আমরা কি করব, এটা আর এটা, এই দুইটাই তো নাকি, ধরে আমরা ফরম্যাট থেকে কাস্টমে যাব। যাওয়ার পর এখানে আপনারা কি করবেন, জেনারেল কাইটা ইনভার্টেড কমা লিখবেন। ইনভার্টেড কমার ভিতরে টাকা লিখলাম, তারপরে হ্যাশ দিবেন একটা। একটা হ্যাশ দিয়ে হ্যাশের পর দিবেন ডট, ঠিক আছে। তাহলে ডটটা পরে আসবে, আর যদি আগে দিতে হয় তাহলে টাকার এই ইনভার্টেড কমার ভিতর বসাই দিবেন। ওকে, এটা দিলাম। এখন দেখেন এটা কি হবে, মাঝখানে হবে না, মাঝখানে আসলে কি করতে হবে, এটা মাঝখানে দিলেই চলে আসবে, ঠিক আছে। ওকে, আর হচ্ছে কি হাইলাইট, তাই তো। হাইলাইট কিভাবে করব, সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল লেস দ্যান কত 1,50,000 দেওয়ার পরে ওকে, হাইলাইট হয়ে গেল। তারপরে কি বলছে, ক্যালকুলেশন, ক্যালকুলেশন তো করে ফেলাইছি অলরেডি, তাই না। তারপরে বার চার্ট, আর কোনো কাজ নেই, দেখেন শেষ। ওকে, এখন কি করতে হবে, একটা চার্ট ইনসার্ট করতে হবে। হ্যাঁ, যোগ করতে হবে। চার্ট ইনসার্ট করতে বলছে কিসের উপরে, দেখেন ইনসার্ট এ সুইটেবল কলাম। আচ্ছা, এটা ইনসার্ট করতে হবে এনরোল এবং গ্রাজুয়েট, এই দুটোর উপর ভিত্তি করে। এখন আমার এখানে এনরোল আর গ্রাজুয়েট কোনটা, এই যে এনরোল, এটা গ্রাজুয়েট, ঠিক আছে। এইটার উপর ভিত্তি করে এখন হচ্ছে আমরা স্যাম্পল দেখবো, আসলে স্যাম্পলে কি আছে, দুইটা আছে না,
পাই চার্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু এরকম ভ্যালু বেশি থাকতে পারে, বাট এরকম থাকতে পারবে না। তো আমরা কি করবো এখানে, এটা কত আছে 1540, 1800, 1718, এটা পাইছে কোথায়, এটা দেখবেন এই ভ্যালুটা পাইছে কই, আমার এখানে কোথাও আছে, নাই। ওটা কোথায় পাইছে, এগুলো যোগ করে, তাই না, এটা সিলেক্ট করে আমি অটো সাম দিয়ে দিলাম, তাহলে যোগফল এখানে নেমে আসবে। এইটা জানেন সূত্র, এইভাবে সিলেক্ট করবেন এক ঘর বেশি, দেখেন সিলেক্ট করে এক ঘর বেশি সিলেক্ট করলাম, এরকম করার পরে এখানে অটো সাম আছে, এটা ক্লিক করলে অটোমেটিক যোগফল নেমে যাবে। এই সূত্রটা আর লিখতে হবে না, এটা করা যাবে এইভাবে। এটা করলাম, এবার দেখেন এই যে 1718, 1540 পাইছি না, আবার আরেকটা দেখেন এখানে এনরোল আছে, গ্রাজুয়েট আছে, তাই না, তো এই এনরোল গ্রাজুয়েটও লাগবে, তাহলে আমি আমি কি কি ধরে অ্যাড করবো, চার্ট এইটা ধরবো এবং কন্ট্রোল চাপে এটা ধরবো, ঠিক আছে। এইটা ধরার পরে ইনসার্টে যাব, পাই চার্ট নিব, কোনটা নিব, এটা, ঠিক আছে, এটা নিলাম, তাহলে পাই চার্ট চলে আসছে। ওকে, এখন কিছু এডিট করতে হবে, কি এডিট করতে হবে, স্যাম্পল দেখবেন, স্যাম্পলে কি আছে, এখানে লেখা আছে কি, গ্রাজুয়েট স্ট্যাটাস, আচ্ছা নিচ্ছি, আচ্ছা চেঞ্জ হইলে আবার চেঞ্জ করবো, সমস্যা নেই। এবার দেখেন এটা মাঝখানে পার্সেন্টেজ লাগবে, তো আমরা কি করব, এই যে এখানে অনেকগুলো স্টাইল আছে না, এখান থেকে আমরা যে কোনো একটা পার্সেন্টেজ আছে এমন একটা সিলেক্ট করব, বোঝা গেছে, এটা দিতে পারি, অথবা দেখেন আর কোনটা আছে, এটা আছে, এটা নিতে পারি, এটা, আচ্ছা এইখানেও দেখতে পারেন প্লাসের ভিতরে কিছু আছে কিনা, ডাটা টেবিল, এটাও নিতে পারেন, ডাটা টেবিল নিয়ে এটা এডিট করে দিবেন, তাও করতে পারেন, বোঝা গেছে। ওকে, অথবা এখান থেকে নিতে পারেন, নেওয়ার পরে এটা এডিট করে দিতে হবে, গ্রাজুয়েট স্ট্যাটাস নিলাম, এখান থেকে এটা এডিট করতে পারবেন। এখানে কত ছিল, 1718, 1718.53, বোঝা যায় এখানে। এরপর একটা পার্সেন্টেজ লাগাবেন, লিখে দিবেন, যেহেতু পার্সেন্টেজ আগে ছিল না, এরপরে এটাকে 1540.47%। ওকে, আমার চার্ট শেষ। হ্যাঁ, যদি এখান থেকে নেন পার্সেন্ট, তাহলে আর ম্যানুয়ালি পার্সেন্ট লেখা লাগবে না, আমি তো নিচে এই যে ইস্যু থেকে, এখান থেকে যেভাবেই নেন এইভাবে বানিয়ে দিতে পারলেই হবে, তাহলে আমার এইটার কাজটা শেষ। এক্সেল আর কোনো কাজ বাকি নাই, কন্ট্রোল এস সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এটা শেষ করেন। খেয়াল করেন, এটা হচ্ছে ওয়ার্ড এর জন্য স্পেসিফিকেশন। এটা কি বলছে, প্রথমে পেজ লেআউট, পেজ লেআউটটা আমরা ঠিক করব। আমি ওয়ার্ড ফাইল ওপেন করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, ঠিক আছে, এখানে প্রথমে যাইতে হবে কোথায়, পেজ সেটআপে, লেআউটের ভিতরে সাইজের ভিতরে আপনারা যাবেন হচ্ছে কাস্টম, মোর পেপার সাইজ, এখানে যাবেন, কারণ আমাদের কাস্টম করতে হবে, যে সাইজটা দিচ্ছে ওই সাইজটা এখানে পাওয়া যাবে না। আমরা এখানে পেপার সাইজ হোয়াইট করে দিচ্ছে, এখানে একটা বোঝার ব্যাপার আছে, এটা কোনটা হাইট কোনটা হোয়াইট এটা কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে, সেক্ষেত্রে আমার বুঝতে হবে পেজের ওরিয়েন্টেশন দেখে, ওরিয়েন্টেশন কি আছে, পোর্ট্রেট, তাই না, পোর্ট্রেটে হাইট বড় হয় নাকি হোয়াইট বড় হয়, হাইট বড় হয়, তাহলে এখানে বড় কোনটা, 8.3 বড়, কি বলেন, 8.3 বড়, তাহলে এটা হবে কি হাইট, আর এইটা হবে হোয়াইট, ঠিক আছে, বুঝতে পারছেন। ওকে, এখন তাহলে হোয়াইট হবে কত, 8.25, আর হাইট হবে 8.3, ঠিক আছে, এটা দেওয়ার পর ওকে দিলাম, তাহলে আমার পেজ সাইজ ঠিক হয়ে গেল। তারপরে কি বলছে, মার্জিন নরমাল, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, ওকে, মার্জিন তো ডিফল্ট ভাবে কি থাকে, নরমালে থাকে, ওরিয়েন্টেশন কি, যেহেতু হাইট বড় দিছি পোর্ট্রেট হবে অবশ্যই, তাই না, ওকে, এরপরে এই কাজটা আমার শেষ। এখন এখানে বলছে লেফট মিডল শেপ, এই কাজটা একটু পরে করি, আগে আমরা কি করি, হেডারের কাজটা করি, দেখেন
হেডার লোগো ইমেজ, হেডারে একটা ইমেজ আছে যেটা সাইজ এখানে দেওয়া আছে। হেডারে কি ইমেজ আছে? এই যে এই ইমেজটা। এখন আমরা তো আর ইলাস্ট্রেটরের কাজ করি নাই, করছি? তাই আমরা এখানে কোন ইমেজ বসাবো? যে কোনো একটা ছবি এখানে আমরা বসাই দিব। তাহলে আমরা এটা থেকে হেডার ওপেন করলাম, করার পরে ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইস দেওয়ার পরে আমরা একটা পিকচার ওপেন করব। এখানে একটা বিষয় খেয়াল করেন, যদি আপনাদের নেট কানেকশন অন থাকে তাহলে আপনারা কিন্তু পিকচার থেকে স্টক ইমেজ থেকেও পিকচার নিতে পারেন, অনলাইন থেকেও নিতে পারেন যদি নেট কানেকশন অন থাকে। দেখেন স্টকে অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, আইকন দেওয়া আছে, লোগোর মতোই মনে হবে। তবে এটা নেটওয়ার্ক স্পিডের উপরে নির্ভর করবে, ঠিক আছে? চাইলে এই যে আইকন গুলো ব্যবহার করতে পারেন লোগোর মতো, বোঝা গেছে? তাহলে এটা ব্যবহার করতে পারেন, বাট আমরা এটা না দিয়ে আমরা পিকচারই দিয়ে দিই। আমরা পিকচার ওপেন করব, কোথায় পিকচার আছে দেখবো, ডেস্কটপে থাকার কথা নাকি? আমি চেয়ার টেবিল মনে করেন ধরে বসাই দিলাম, ইনসার্ট করলাম। এখন এটা সাইজ বলছে কত? 0.8 1.2। এইটার হাইট কোনটা ওয়াইড কোনটা বলেন? স্যাম্পলে দেওয়া আছে এই যে যেটা, এটার হাইট বড় না ওয়াইড বড়? এই যে এইটা ওয়াইড বড়। ওয়াইড যদি বড় হয় তাহলে আমার কি করতে হবে? এখানে ওয়াইড বড় রাখতে হবে, ঠিক আছে? আর এটা সাইজ চেঞ্জ করতে হলে অবশ্যই এক্সপেক্ট লগ রেশিও যেটা, এটা কি করতে হবে? উঠাই দিতে হবে, এটা না হইলে হবে না, এটা উঠাইতে হবে। তারপরে এখানে হাইট আছে, তাহলে হাইট কত হবে আমার? 0.8। ওয়াইড কত হবে? 1.2 দেওয়ার পরে ওকে দিব, তাহলে এটা ঠিক হয়ে গেল। তারপরে পজিশন বলছে অ্যাজ পার স্যাম্পল, তার মানে স্যাম্পল যেভাবে আছে পজিশনটা ওইখানে দিয়ে দিতে হবে। ওকে, এটার কাজ শেষ। এবার কি করতে হবে? আচ্ছা দেখেন, যদি এখান থেকে একটু চেঞ্জ করতে হয়, মনে করেন এটা কি আর একটু ডানে সরানো মনে হয়, যদি ডানে সরানো মনে হয় তাহলে এটা যদি আরেকটু ডানে সরাইতে হয় তাহলে এটা কি করতে হবে? ডান বাটনে ক্লিক করা র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট বসাইতে হবে, নাহলে কিন্তু এটাকে সরাইতে পারবেন না, মনে আছে? এরপর এটা নিয়ে এখানে বসাই দিবেন, যেখানে সরানো লাগে সরাবেন। ওকে, তারপরে দেখেন পরেরটা, এই দুটো শেষ। হেডার টেক্সট, উপরে যে লেখাগুলো থাকবে, ফন্ট হবে কমিকশন এমএস, ফন্ট অর্গানাইজেশন নাম, যে অর্গানাইজেশন নেম এটা হবে 20, অ্যাড্রেস হবে 14, অ্যালাইন হবে সেন্টার। আচ্ছা দেখেন এখানে কি লেখা ছিল, আমি আগে থেকে অ্যালাইন সেন্টার নিয়ে নিলাম। এখানে লেখা ছিল অফিস অফ দি প্রিন্সিপাল, না? অফিস অফ দি প্রিন্সিপাল, এরপর আছে পদ্মা আচ্ছা সবগুলো ফন্ট কি হবে? কমিকশন এমএস নাকি? দিলাম। এখন এই যে লেখাটা, এই লেখাটার সাইজ বলে দিছে কত হবে? 20 তাই না? দিয়ে দিলাম। পরেরটা কত? 14। এটা কি বলছে? এখন দেখেন এটা কিন্তু কিছু বলে নাই, তো না বললে যা আছে তাই, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা হয়ে গেল। এটা এটা তো 14 দিচ্ছি, এটা হচ্ছে 11, তাহলে এটা 14 দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই। কোন নিচেরটা? অ্যাড্রেস তো 14 বলেই দিছে, তো এটা তো 14 দিতেই হবে। আমি কোন জায়গায় আছি, আপনি কোন জায়গায় আমার থামাইতেছেন? আমি ওই পর্যন্ত আগে যাই, তারপরে বডি টেক্সট আরিয়াল, তাই না? এখন আমার দেখেন উপরে আর কোনো কাজ আছে? স্যাম্পল দেখেন,
একটা দাগ আছে না, ওই দাগটা আমরা হেডারের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ইনসার্ট থেকে শেপ নিব, শেপ থেকে লাইন নিব, এখানে আমরা কি করব, ওই দাগটা দিয়ে দিব। দাগের কালার দিব কি, ব্ল্যাক। একটু মোটা করব, মোটা করতে হলে যে ওয়েট থেকে এখান থেকে মোটা বাড়াই দিতে পারবো। হ্যাঁ, এরপর দেখেন একেবারে সাথে মিলে গেছে, তাহলে একটু অ্যারো দিয়ে নিচে নামাই দিলাম। এখন যতই নিচে নামাই ও কিন্তু ওই ইসের ভিতরে থাকবে, হেডারের ভিতরে থাকবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমরা হেডার ফুটার ক্লোজ করে দিলাম, ওটার কাজ শেষ। এবার দেখেন এখানে আর কোনো ঝামেলাই হবে না। আর লাইনটা যদি নিচে দিতাম তাহলে ঝামেলা হইতো কিন্তু। এবার আমি এখানে কি করব, গ্রাজুয়েট স্ট্যাটাস লেখা আছে, একটা লেখা আছে, এটার সাইজ কত বলছে, 14 দিলাম। বোল্ড করতে বলছে না, বোল্ড আন্ডারলাইন ফন্ট বলছে, আরিয়াল, আরিয়াল। আচ্ছা, বোল্ড করতে বলে নাই, তাহলে আমরা বোল্ড বাদ দিয়ে দিই, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে স্যাম্পলে কিন্তু আবার দেখা যায় যে বোল্ড আছে, তো চাইলে আপনি দুইটাই করতে পারেন, যে স্যাম্পল দেখে বোল্ড করছি এটাও বলতে পারেন, বা স্পেসিফিকেশনে বলা নাই তাই করি নাই এটাও বলতে পারেন। তো বোল্ড করে দিলাম। তারপরে এটা হচ্ছে 14, আর বাকি যত বডি টেক্সট সেটা হবে কত, 11, তাই না? আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমরা কি করব, লিংক করব এক্সেল থেকে। এক্সেল থেকে এটা কপি করলাম, এটা সহ কপি করতে হবে কিন্তু। ঠিক আছে, কপি। এবার এখানে দিয়ে পেস্ট থেকে পেস্ট স্পেশাল, পেস্ট লিংক, ওয়ার্কশিট অবজেক্ট। ওকে, এটা চলে আসলো কোথায়, স্যাম্পলে দেখেন, ওয়ার্ডের স্যাম্পলে দেখেন আছে, না থাকলে আমরা আনবো না। ঠিক আছে, এরপরে ইন্টার দিয়ে আমি এখানে এটা আনবো, কন্ট্রোল সি, পেস্ট স্পেশাল লিংক, চার্ট অবজেক্ট। ওকে, ঠিক আছে। এরপর আরেকটা ইন্টার দিয়া এখানে কি লিখতে হবে, আগে লিখে দিই কি, হ্যাঁ ওটা ঠিক করতে হবে, সমস্যা নেই। প্রিন্সিপাল নেম এন্ড সিগনেচার, এরপরে ডেট। এই দুইটার ফন্ট সাইজ কি হবে, 11 হবে, আমরা 11 দেওয়া আছে। তাই কি বলছে, ফন্টের নাম বলছে আরিয়াল বলছে, আরিয়াল। ওকে, এখন এটা শেষ। এখন এটা নিচে চলে গেছে, যেহেতু আমার এটা কি করতে হবে, উপরে আনতে হবে। তো উপরে আনতে হলে আমার এই এলিমেন্ট গুলো কি করতে হবে, ছোট করতে হবে। এটাকে একটা স্পেস বেশি আছে। আচ্ছা দেখেন, এইখানে অনেক বেশি স্পেস, এটা আমি একটু কমাবো। যদি এই স্পেসটা ডিলিট করে দিই একেবারে উপরে উঠে যায়, বাট আমি চাইতেছি আরেকটু নিচে থাকবে, তাহলে কি করা যেতে পারে বলেন তো। এখানে ফন্ট সাইজ কত, 11, এই 11 আমি ছোট করব। যদি 9 করি, 8 করি, ছোট হয়েছে, আরো ছোট করব। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরুটা দিলে কি হবে, ছোট হবে, কমছে। ফন্ট সাইজ দিচ্ছি 1। এইখানে একটা ইন্টার দেওয়া আছে, তো ইন্টার দিতে ওইটা যদি কাইটে দেই তাহলে একেবারে এটার সাথে মিশে যায়। আর যদি এটা রাখি তাহলে আবার কি হয়, জায়গা গ্যাপ বেশি হয়ে যায়। ওই ইন্টার যতটুকু গেছে 11 ফন্ট সাইজে নিচে গেছে, 11 আমি 1 বানিয়ে দিচ্ছি, তাহলে ছোট হবে না। এই যে 11 ছিল, তাই না? এই যে দেখেন, এটা যদি আমরা এইটা ক্লিক করি তাহলে বুঝতে পারবো এখানে একটা ইন্টারপ্রেস করা হয়েছে, এখানে এসে ইন্টারপ্রেস করা হয়েছে, এখানে এসে ইন্টারপ্রেস করা হয়েছে, দেখছেন এই যে চিহ্নগুলা। এখন এখানে যে ইন্টারটা আছে যদি কাইটে দেই তাহলে একেবারে উপরে বেশি উঠে যায়, আর যদি রাখি তাহলে ভাকা বেশি হয়ে যায়। এখন এটা আমি কি করবো, মাঝামাঝি জায়গায় রাখবো। সেক্ষেত্রে এই ইন্টার যে দিলাম ও 11 ফন্ট নিয়ে নিচে গেছে, তার মানে 11 পয়েন্ট জায়গা নিচ্ছে, তাই না? 11 পিটি। আমি ওইটা কমাইয়া ছোট করে দিব। এখান থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরুটা দিলে কি হয়, ফন্ট সাইজ ছোট হয় না। এখান থেকে যে আস্তে আস্তে ছোট করতেছি দেখেন, 1 বানাই দিছি, 1, ওই যে 1।
তখন এতটুকু হয়েছে, আমার যতটুকু লাগবে ততটুকু আসছে, তাই না? এবার দেখেন একটা লাইন চলে আসছে, আর একটা লাইন আনতে হবে। তো আর একটু কি করতে পারি আমি, এটাকে একটু ছোট করতে পারি না? এটাকে একটু ছোট করতে পারি না? এই চলে আসছে, তাহলে আর দরকার নেই। ঠিক আছে, নিচের পেজ নাই কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখেন আর কি কোনো কাজ আমার বলছে এখানে। একটা আছে, শেপ আছে। ইনসার্ট থেকে আমরা শেপ থেকে কোনটা নিব? শেপটা কই? এই যে এইটা। আমরা এখানে একটা শেপ আঁকে দিব। আঁকার পর সাইজ বলছে কত? 1 ইঞ্চি আর 1 ইঞ্চি, তাই না? 1 ইঞ্চি 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আর এটার পজিশনটা দেখবেন, কোন পজিশনে আছে ওই সেম পজিশনে বসাই দিবেন। দেখেন আমার হয়ে গেছে কিনা। আর কোনো কাজ বাকি নাই কিন্তু। ওকে, তাহলে আমরা এটাকে কি করব, সেভ করে দিব। আগেই সেভ করা দরকার ছিল। কোথায় সেভ করবো ম্যাম? এটা জব ওয়ানের ভিতরে এখানে গ্রাজুয়েট স্ট্যাটাসই থাক। ওকে, তাহলে আমার ওয়ার্ড ফাইলটাও হয়ে গেল। আমি কি ওয়েট করব নাকি আগাই দেবো? আপনারা কি করছেন, এটা করতে পারছেন? ওয়ার্ডের কাজ করতে গেলে হ্যাঁ হয়ে যায়। ওকে, তারপরে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। পাওয়ার পয়েন্টে ব্ল্যাঙ্ক স্লাইডে যাব। যাওয়ার পরে কি প্রথমেই দেখবো আমার থিম কোনটা আছে। থিম কি আছে? কোনো থিম দেওয়া নাই, আছে? নাই। বাট থিম কিন্তু একটা ব্যবহার করতে বলছে, দেখছেন? করছে না? তো আমাদের থিম একটা ব্যবহার করা লাগবে, আমরা আগে থিমটা দিয়ে দিব। আমরা কি এই থিমটা নিব? এটা নেই, এটা নেই। এখন আমরা প্রথম যে স্লাইডটা আছে এটাকে আমরা কি করব, ব্ল্যাঙ্ক স্লাইডে কনভার্ট করব। লেআউট থেকে ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে দিব, যাতে এখানে কিছু না থাকে, আমাদের মতো করে আমরা এডিট করতে পারি। ঠিক আছে, এখন দেখেন উপরের যে এইগুলো ছিল, এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, ওয়াইড স্ক্রিন 16:9 এটা দেওয়া আছে। কমিক্স ফন্ট হবে কি, কমিকশন এমএস 35 সাইজ হবে ফন্টের জন্য। ইনস্টিটিউট নেমের জন্য হবে 55, টাইটেল হবে 24। দেখছেন? আচ্ছা, আমরা আগে কি করি, ওই এইগুলা স্যাম্পল দেখে এগুলো নিয়ে আসি। এই যে এটা, এগুলো নিয়ে আসি। ঠিক আছে, তো প্রথমে আমি কি করব, একটা টেক্সট বক্স ইনসার্ট করব। কি লিখতে হবে, কি পদ্মা টেকনিক্যাল। এই জায়গায় অবশ্যই আপনার নাম লিখে দিবেন। আচ্ছা, এই তিনটা লেখা ছিল, তাই না? আর একটা কাজ ছিল ছবি। ছবি আমরা কিভাবে নেব? ইনসার্ট থেকে, পিকচার থেকে, দিস ডিভাইস। আমরা ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসবো নাকি? তো করেন, এমটি দেখাবে কেন? তো এআই ফাইল কি এখানে আসবে? আপনি নিবেন হচ্ছে আচ্ছা, আমার তো কাজগুলো করা ছিল। আচ্ছা, ওগুলা খুঁজে লাভ নেই, কোন জায়গায় আছে পরে দেখবো না। এটার সাইজ বলছে কত? পিকচার সাইজ কত?
লোগো সাইজ 1.25 1.88, হাইট বড় না ওয়াইড বড়? এখন একটা বিষয় খেয়াল করেন, এইখানে আছে সেন্টিমিটার তাই না, বাট আমার সাইজ দেওয়া আছে ইঞ্চিতে, আমি এটা কিভাবে সেট করব? এইখানে আমরা ইঞ্চি লিখে দিতে পারি, যেমন কত, আমার ওয়াইড লাগবে 1.88, IN লিখে দিতে পারি। সিএম লাগলে কিন্তু হবে না, 1.88 তো এটা করলাম। এখন যদি আমার এই সিএম সিএম এটা চেঞ্জ করা লাগে, আমরা আগে এখানে ইলাস্ট্রেটরে একটা থাকতো, রোলার থাকতো, ওইটা থেকে চেঞ্জ করছি না? এইখানে কিভাবে করবেন? ফাইলে যাবেন, ফাইল থেকে অ্যাড অপশন, ফাইল থেকে অপশন, এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে নিচের দিকে যায় দেখবেন একটা আছে ইউনিট, ওই গেল অ্যাডভান্সের ভিতরে তো ছিল। এই যে দেখেন, এইটা একটু দেখে রাখেন, এই যে সেভের ভিতরে এই একটা অপশন আছে, অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিট, মানে এভরি 10 মিনিট পর পর এমনি সেভ হবে, সেভ না করলেও। ওই অপশনের ভিতর সেভ নামে একটা অপশন আছে ওখানে, সবগুলা এক্সেল আছে, ওয়ার্ডও আছে। ফাইল থেকে অপশনে যাবেন, অপশন থেকে এই যে সেভ, এই জায়গা আপনারা আগে জানতে চাইছিলেন অনেক আগে, অটো সেভ, এইটা হচ্ছে সেই অটো সেভ। এখানে 10 বাদ দিয়ে 1 মিনিট দিয়ে দেন, তাহলে 1 মিনিট পর পর সেভ হবে। না না না, ওটা আলাদা, ওয়ার্ডে আলাদা করবেন। আমি যেটা খুঁজতেছি সেটা কই, হ্যাঁ কোথায়, হ্যাঁ ওটা আগে তো সেভ করতে হবে একবার, হ্যাঁ এরপরে হ্যাঁ অটোমেটিক সেভ হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্সের ভিতরে এখানে থাকে, এটা খুঁজে পাচ্ছি না। এই সেন্টিমিটার থেকে ইঞ্চিতে বানাই দেওয়া যায় এখান থেকে, আপাতত যেহেতু পাচ্ছি না আমি ওটা করে দিই। এখানে হচ্ছে 1.88 IN লিখে দিবেন, IN, তারপরে এখানে ছিল আর একটা কত, 1.25, তো উপরেরটা হবে কি, আচ্ছা আগে এটা কি করতে হবে, যে এক্সপেক্ট রেশিও অফ করতে হবে, রেশিও অফ করার পরে ওয়াইড হবে 1.88 ইঞ্চি, আর হাইট হবে, যাক, বাট আমার তো ইঞ্চি দরকার, ইঞ্চি যতটুকু দরকার অতটুকু তো আসছে। তখন আপনি এটা ধরে এখানে লিখবেন, এই 3.18 না 3.18, এখানে লিখবেন কত ছিল 1.25, লেখা IN দিয়ে এন্টার দিবেন, দেখবেন ওইটাই। এটা এসে দেখবেন, স্যাম্পলে দেখেন হাইট ওয়াইড কোন দিকে বড়, ওয়াইড বড় না, তাহলে বড়টা ওয়াইডে বসাবো, স্যাম্পল দেখেন। আচ্ছা এইটার এইটার কি বলছে কত, এটা এইটা কমিকশন MS, সাইজ হবে কত 55, 35 সাইজ। এটা কি কালার কোড দিছে? ওকে, তাহলে আমরা কালার কোড দিয়ে বসাই দিয়েছি।
0066 ওকে, তাহলে এটাও একই দেবো। এটার ফন্ট হবে কি কমিক্স এন্ড এমএস, সাইজ হবে 55, কালার হবে হাইড্রোপার দিয়ে এটা দিয়ে দেই নাকি? কেমন হয়ে গেল? হাইড্রোপার দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে এই যে রিসেন্টলি যেগুলো ব্যবহার করছি ওটাও দিতে পারি। হ্যাঁ, ওকে। এটা হবে কোথায়? একেবারে মাঝখানে নাকি? আমরা শেপ ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল দুইটা দিয়ে দিলাম। এটা হবে উপরে সেন্টারে। এখানে সেন্টার বানাবো ঠিকই, আর উপরে বসাই দেবো, ঠিক আছে? আর এটা কোথায় হবে? এই জায়গাটায়। স্যাম্পলে এরকমই তো দেওয়া নাকি? হ্যাঁ, এইটা তো সেন্টার দেবো না, সেন্টার দেবো এইটা। বাম সাইডে থাকবে কেন? আপনার ডিজাইনে ঝামেলা আছে। এটা ডিজাইন নিয়েছেন না, ওইটার জন্য মনে হইতেছে। এখান থেকে আপনি এটা যদি করেন, অ্যালাইন থেকে সেন্টার দিয়ে দেন আর মিডল দেন, যেখানে হবে ওইখানেই আপনার। দেখেন, যদি আপনি এইটা ব্যবহার করেন ডিজাইন থেকে এইটা নেন, তাহলে মনে হয় কি এদিকে চাপাই গেছে, বাট আসলে তো চাপাই নেই। এই কাহিনী হয়েছে আপনার। দেখেন, আমরা কোনটা নিছিলাম? এইটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে বলছে কি কমিক্স এন্ড এমএস 24। ওকে, তাহলে এটা হয়ে গেল। প্রথম স্লাইডের কাজ আমাদের শেষ। ওকে, এখন সেকেন্ড স্লাইড। আমি এখানে এই স্লাইডটা সিলেক্ট করার পরে যদি ইন্টার দেই, ওই সেম একটা স্লাইড এখানে চলে আসবে, ঠিক আছে? আর যদি চাই সেম সবকিছু সহ কপি করব, তাইলে ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট আছে। স্যার, আমি যদি ছবিটা নিয়ে করতে চাই, তাহলে প্রথমে একটা ছবি নিয়ে তখন ডুপ্লিকেট করে রাখবেন। হ্যাঁ, করতে পারেন। যেমন এখানে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট স্লাইড। এখানে দেওয়ার পর আমি এটা ডিলিট করে দেবো, সমস্যা নেই। এটা ডিলিট করে দেবো, তাহলে আমার ছবিটা সেম জায়গায় চলে আসলো। এটা ডিলিট। এটাকে এবার আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট স্লাইড চারটে লাগবে, বানাই রাখলাম। এইখানে আমার কি করতে হবে? লিংক করতে হবে। আমি এক্সেল থেকে এটা কপি করলাম, পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে এখানে পেস্ট থেকে স্পেশাল পেস্ট লিংক ওয়ার্কশিট অবজেক্ট। ওকে, একটু চাইলে বড় করতে পারেন, বসবে কিন্তু একেবারে মাঝখানে। অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। ওকে, থার্ড স্লাইড। এখানে আমরা চার্ট করব, কন্ট্রোল সি। পাওয়ার পয়েন্ট যাওয়ার পরে এখান থেকে আমরা পেস্টে যাব, পেস্ট স্পেশাল পেস্ট লিংক থেকে চার্ট অবজেক্ট দিয়া। ওকে, এটা হয়ে গেল। এটাকেও আমরা অ্যালাইন করে মাঝখানে দিয়ে দিব। তারপরে এখানে কি আছে? একটা টেক্সট আছে, এটার কিছু ইডিয়া আছে, দেখছেন? ফন্ট সাইজ হবে 45। তারপরে কালার আপনার মতো করে দিতে পারবেন, আর হচ্ছে সেন্টারে বসাইতে হবে। তো ফন্টের কথা কিছু বলা নেই, বলছে? তাহলে ফন্ট এটা থাক, সমস্যা নাই। এবার দেখেন, থিম তো আমরা আগেই ব্যবহার করছি। পরের লাইনে ট্রানজিশন দিতে হবে, সবগুলো সিলেক্ট করে আমরা ডিজাইন ট্রানজিশন হচ্ছে এই যে এখানে ট্রানজিশন থেকে উইথ এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমার কাজ শেষ। এটা বলছিল এইটা থাকবে কি ওয়ান মাউস ক্লিক আছে না, এই যে হচ্ছে সেই ওয়ান মাউস ক্লিক, এইটা টিক দেওয়া থাকবে। আমার কোনো টাইমিং এর কিছু করব না আমরা। টাইমিং করা মানে নির্দিষ্ট একটা সময় পরে অটোমেটিক এটা চেঞ্জ হবে, স্লাইড গুলো চেঞ্জ হবে। এই যে, তাহলে এবার আমরা একটু শো করে দেখি। F5 দিয়া ক্লিক করলাম, ওকে, বুঝি নাই?
এটাকে তাহলে আমি সেভ করে দিই। প্রেজেন্টেশন নামেই থাক। তাহলে এটার কাজ শেষ। এখন বলেন কারো কোনো সমস্যা আছে নাকি কোনো পার্টে? এটা লিংক হয়েছে কিনা এটা একটু চেক করতে হবে না? আমরা এক্সেলে দেখে এটাকে একটু চেঞ্জ করলাম, 2 বানাই দিলাম এটাকে, দেখেন এটা চেঞ্জ হয়েছে। ওয়ার্ডে গেলাম, চেঞ্জ হয়েছে। পাওয়ার পয়েন্টে গেলাম, এটা চেঞ্জ হয় নাই। তাহলে কি করতে হবে? ডান বাটনে ক্লিক করে আপডেট লিংক এটা দিবেন, তাহলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এখানে হয় নাই, আপডেট লিংক দিবেন, চেঞ্জ হয়ে গেছে না? ঠিক আছে, এবার আবার দেই ওটা ঠিক করে দেই। কত ছিল এখানে? 700 দিয়ে কন্ট্রোল এস সেভ দিয়ে দিলাম। এখানে এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সেভ। এখানে এটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সেভ। এবার সবগুলা কেটে দিব। এবার বলেন